আপনি কি অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন? যাই খাচ্ছেন তাতেই অ্যাসিডিটি হয়ে যাচ্ছে। নমস্কার, আমি ডক্টর অরূপ মহন্ত, ল্যাপারোস্কোপিক সার্জন। আজকে আলোচনার বিষয় হলো অ্যাসিডিটি। পশ্চিমবঙ্গে এমন কোনো জায়গা নেই যেখানে মানুষ এই অ্যাসিডিটি সম্পর্কে ভুক্তভোগী নয়। যাই খাচ্ছেন তাতেই আপনার গলাবুক জ্বলে যাচ্ছে, অথবা যাই খাচ্ছেন একটা অস্বস্তিতে ভুগছেন আপনি। এই অ্যাসিডিটিটা কেন হয়? যদি আপনি রাতে ঠিকঠাক করে না ঘুমান, অনেকক্ষণ জেগে থাকেন, অনেক দেরিতে খাবার খান, অথবা আপনার খুব রিচ খাবার খাওয়ার ইচ্ছে, যেমন তেল মশলা বেশি খাওয়া আপনার খুব শখের, তবে কিন্তু আপনি অ্যাসিডিটি থেকে এড়াতে পারবেন না। আপনাকে আপনার লাইফস্টাইলটা মডিফাই করতে হবে প্রথম। যদি আপনি অল্প অল্প করে বারবার খাবার খান, ঘন্টা 2 পর পর আপনি যদি খিদে পাক না পাক অল্প অল্প করে খাবার খান, বেশি গ্যাপে যদি আপনি খাবার না খান, যদি আপনি ঠিকঠাক টাইম মতো ঘুমাতে যান, এবং যদি ঠিকঠাক খাবার যেমন তেল মশলা কম দিয়ে একটু কম মাংস বেশি শাকসবজি এই ধরনের খাবার যদি আপনি গ্রহণ করেন, তবে কিন্তু অ্যাসিডিটি থেকে আপনি সারা জীবনের জন্য মুক্ত হয়ে যেতে পারেন। তবে কিছু সার্জিক্যাল কারণ অবশ্যই থাকে, যেমন গল স্টোন, যেমন আমাদের সিবিডিতে স্টোন, প্যানক্রিয়াসের সমস্যা, আমাদের গ্যাস্ট্রাইটিস, এই সমস্যা যতগুলো আছে সমস্ত কিছুই কিন্তু অ্যাসিডিটির কারণ হতেই পারে। সেগুলোর জন্য অবশ্যই ট্রিটমেন্ট প্রয়োজন। যদি আপনি লং টার্মে সুস্থ হতে চান, যদি ওষুধ থেকে আপনি মুক্তি পেতে চান, তবে আপনার প্রথম লাইফস্টাইল মডিফিকেশন খুবই দরকারি। এরকম কিছু লোকও আছেন যারা একদম সময় মতো খাওয়া দাওয়া করেন, সময় মতো ঘুমান এবং ঠিকঠাক খাওয়া দাওয়া করেন। তাদের ক্ষেত্রে অনেক সময় অ্যাসিডিটি পেছন ছাড়ে না। সেই সব ক্ষেত্রে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং একটা আল্ট্রাসাউন্ড অ্যাবডোমেন করে নিতে হবে। আপনার কিন্তু কোলেসিস্টাইটিস অথবা কোলেলিথিয়াসিস, প্যানক্রিয়াটাইটিস অনেক রোগী হতে পারে, যার জন্য আপনার হজমের সমস্যা এবং অ্যাসিডিটি। এই অ্যাসিডিটি, যেটাকে অ্যাসিড পেপটিক ডিসঅর্ডারও বলা হয়, সেটা কিন্তু খুব একটা সামান্য কিছু রোগ নয়। আপনি যদি কন্টিনিউ করতে থাকেন এরকমভাবে, তাহলে কিন্তু আপনার সেটা পেপটিক পারফোরেশন, স্টমাকের যে আমাদের দেওয়ালটা হয় সেটাও কিন্তু ফুটো করে দিতে পারে। তাই খুব সাবধানে থাকবেন, নিজের খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন এবং অবশ্যই সময় মতো ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। শেষে বলবো যে নিজের লাইফস্টাইল মডিফাই করুন প্রথম। যদি এটাতেও কোনো কাজ না হয়, অবশ্যই যে ইনভেস্টিগেশনগুলোর কথা বললাম সেগুলো করুন এবং ডাক্তারবাবুর পরামর্শ মতো সেই রোগের চিকিৎসা করান। অ্যাসিডিটি বলে জিনিসটাকে কিন্তু ফেলে রাখবেন না। আমার কাছে এরকম পেশেন্টও এসেছেন যারা অ্যাসিডিটি করতে 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 বছর 2 পরে এসেছেন, তাদের স্টমাক সিএতে পরিণত হয়েছে। দেখা গেছে ইনভেস্টিগেশনে আপার যে এন্ডোস্কোপি করার পরে তাদের পাকস্থলীতে ক্যান্সার। তো আপনারা অবজ্ঞা করবেন না। অ্যাসিডিটি মানেই খুব সামান্য রোগ নয়, এটা হয়তো বা আইসবার্গের একটা ফেনোমেননও হতে পারে। ভেতরে হয়তো অনেক কিছু লুকিয়ে আছে। তো নিজের সতর্ক থাকুন, সুস্থ থাকুন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে শেয়ার করবেন, যাতে অন্যরাও এই ইনফরমেশনগুলো নিয়ে হেল্প পেতে পারে। এবং যদি আরও এরকম আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।